আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা যে ছবিটা দেখতেছেন সে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। আমি গরিপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই একটু সামনে উত্তরে একটু কোনায় একটা গলি আছে, গলিতে তার ছবিটা পরে থাকতে দেখেছি। হাজার হাজার মানুষ এই গলি দিয়ে যাচ্ছে আর এই তার ছবিতে পাড়া দিয়ে যাচ্ছে। দেখেন, এই যে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী, সে যতই খারাপ হোক সে তো দেশের প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রধানমন্ত্রী বানাইছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রধানমন্ত্রী না বানাইতেন তাহলে আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাইতাম না। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, বিশেষ করে সে একজন প্রধানমন্ত্রী বর্তমানে রানিং। এই অবস্থায় হাজার হাজার মানুষ তার মুখে দিয়ে পাড়াইয়া, এই দেখেন, এই যে পাড়ার চিহ্ন, পাড়ায় পাড়ায় যাচ্ছে। কারো বিবেকবোধ হলো না যে ইনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত ব্যক্তি। আমার একটাই কষ্ট লাগে, এই দেশে হাজার হাজার নেতা খেতা আছে যারা ওনার কাছে গিয়ে ওনার পা টোয়ায়, ওনার জামা ধরে চুমা দেয়, পায়ে চুমা দেয়। কিন্তু আজকে এখানে হাজার হাজার মানুষ যে আসা যাওয়া করলো, তার এই মুখের মধ্যে যে পাড়া দিয়ে গেল, কেউ কি তার একজনের নেতাকর্মী ছিল না? একজনও তার হিতাকাঙ্ক্ষী ছিল না? এই বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী হিসেবে তার মর্যাদাটা কোথায়? প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতেছেন যে এটা গরিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সংযোগ। তো তারা কেমন একজন নেতা, কিরকম নেতা যে তার নেতার জন্য একটা ভালো প্লেস পাইল না, এমন জায়গা লাগাইছে যেখানে সবাই পাড়ায় পাড়ায় যাচ্ছে। তো আমি আপনার এখানে ভিডিওটা অনেকেই বলতেছে যে হুজুর এটা নিয়ে লাভ নেই, কিন্তু তারপর আমি আনছি। কেন? উনি একজন প্রধানমন্ত্রী। এখানে আমি যদি ভিডিও করতাম, তার মুখে পাড়ার চিহ্ন, দেখেন অনেকগুলো পাড়ার চিহ্ন, তাহলে এটা দেখতে আনইজি লাগতো। কিন্তু আমি এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যারা তার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পা সালাম করে, পা ধরে, নিজেকে একবারে বিলিয়ে দেয়। আজকে দূরে প্রধানমন্ত্রীর ছবি পড়ে আছে, কেউ উঠায় না। এইগুলা কেমন ধরনের নেতা? তারা কেমন ধরনের নেতা? আমি আমি এতটুকু দেখানোর জন্য আপনাদের কাছে আজকে ভিডিওটা করতে বাধ্য আছি। প্রিয় ভাইয়েরা, শেয়ার করে দিন যাতে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে এই জিনিসটা দেশের প্রধানমন্ত্রী বুঝতে পারে। আসলে একজন প্রধানমন্ত্রী দেশের সম্মানিত ব্যক্তি, তাকে কেন এভাবে রাস্তাঘাটে ফালায় পা দিয়ে পারাবে? এটা কখনোই একজন বিবেকবান ব্যক্তির জন্য উচিত না। আসুন আমরা সকল মিলে প্রধানমন্ত্রী, যে দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে সম্মান করি। সম্মান করলে কোনো টাকা লাগে না। আমি কোনো দল করি না, আমি কোনো দলের বক্তও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশের প্রধানমন্ত্রী বানাইছে। এদেশে জন্মের পর থেকে দেখেছি মহিলা প্রধানমন্ত্রী, কিন্তু কখনোই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এদেশে কবে একজন পুরুষ প্রধানমন্ত্রী আসবে। তা আলহামদুলিল্লাহ পুরুষ প্রধানমন্ত্রী এসেছ, কিন্তু আমরা সম্মান করি না। আবার আমাদের এই সম্মান না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের উপর গজব দিয়ে আবার মহিলা প্রধানমন্ত্রী বানাবে। আমরা পুরুষরা মহিলাকে মানতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ এই দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী এসেছে, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। আমরা সকলে তাকে সম্মান করি, তাহলে দেশ সুন্দর হবে, জাতি সুন্দর হবে, সকল মানুষ আদর্শবান হবে, দেশটা সুন্দর চলবে। আসসালামু আলাইকুম।